আগামী মার্চে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ওমানের মাস্কাটে এবং সেটাকে টার্গেট করেই কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে। বেশ কিছুদিন আগেই ক্যাম্প শুরু হয়েছে। মাঝখানে জাতীয় ইলেকশনের কারণে একটা ছোট্ট ব্রেক ছিল এবং আজকে থেকে আবারও ট্রেনিং শুরু হয়েছে। সকাল বিকেল দুই বেলা ট্রেনিং, হার্ড ট্রেনিং সেশন চলছে। আশিকুজ্জামান দলটার হেড কোচের দায়িত্ব পালন করছেন তার অধীনে এবং আরেকজন কোচ রয়েছেন হেদায়েতুল ইসলাম রাজীব। দুজন কোচ মিলে দলটাকে সামলাচ্ছেন। ৩৭ জন একটা স্কোয়াড, প্রাথমিক স্কোয়াড, এবং ধীরে ধীরে এটাকে কমিয়ে নিয়ে আসা হবে। এবং আজকে যেহেতু নতুন করে আবারও ট্রেনিং সেশন শুরু হয়েছে, পুরো দলটাকে নিয়ে একটু কথা বলতে চাই। আশিক ভাই, আজকে থেকে আবারও গতকাল তারা ফিরেছে ক্যাম্পে, আজকে থেকে সকাল থেকে শুরু হয়ে গেছে তাদের ট্রেনিং সেশন, বিকেলের সেশন চলছে। এখন কি অবস্থা আছে টিমটা? এখন ৩৭ জনই কি আছে এবং কন্ডিশন কেমন দেখছেন? এখন ৩৭ জন না, এর ভিতরে একজন অসুস্থতার কারণে ফেডারেশনে চিঠি দিয়ে সে ক্যাম্প ত্যাগ করেছে। আর এখন আমরা বেসিক্যালি ইলেকশনের আগ পর্যন্ত আমরা ফিটনেস নিয়েই কাজ করছিলাম। এখনও ফিটনেস নিয়েই কাজ হচ্ছে এবং গেম রিলেটেড কিছু ট্যাকটিক্যাল জিনিস নিয়েও কাজ হচ্ছে, যেমন ইন্ডিভিজুয়াল ডিফেন্স, গ্রুপ ডিফেন্স, পাসিং, ইন্ডিভিজুয়াল ট্যাকলিং, এগুলো নিয়ে কাজ হচ্ছে এবং আস্তে আস্তে ২৪ তারিখ পর্যন্ত এরকম হতে থাকবে। তারপরে আমরা হয়তো টিম ট্যাকটিক্সের উপরে চলে যাব। ফিটনেসের কথা আপনি বলছিলেন যে ব্রেকের আগে ফিটনেস নিয়ে আপনারা কাজ করেছেন এবং যেদিন শুরু হয় সেদিন আপনাকে ফিটনেস নিয়ে কথা বলেছিলাম। ওই দিন বলেছিলেন যেহেতু ঘরোয়া হকিটা নাই, এই জন্য আপনাদের উপর একটু প্রেশারটা বেশি পড়ছে। যদি খেলার মধ্যে প্লেয়াররা থাকতে পারতো তাহলে ফিটনেস নিয়ে অত বেশি কাজ করতে হতো না। কি মনে হচ্ছে এখন আসলে ফিটনেস লেভেলটা কোন জায়গায় আছে? যেদিন আমরা প্রথম ফিটনেস টেস্ট নিয়েছিলাম সেদিনকার থেকে এখনকার কিছু সিনিয়র প্লেয়ার আছে, তাদের ইমপ্রুভমেন্ট দেখা গেছে। হয়তো ২৪ তারিখের পরে আরও ইমপ্রুভমেন্ট হবে এবং পরবর্তীতে যে ফিটনেস টেস্ট আছে তাতে তারা ভালো করবে বলে আমি আশাবাদী। শুধু তারা না, ইয়াং যারা আছে তারাও ভালো করবে বলে আমি আশাবাদী। ২৪ তারিখের ওই টেস্টে কি আপনারা ওই যে দল যে কমিয়ে নিয়ে আসবেন আস্তে আস্তে ৩৭ জন থেকে ২৬ জন আসবে, তখনই কি সেটা ডিসাইড হবে? এটা ফেডারেশন বলতে পারে। এটা যেহেতু আমাকে সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে, আমি যে কোনো একটা দিন এর ভিতরে আমি ওই টেস্টটা নিয়ে নেব, নিয়ে আমি রিপোর্ট সিলেকশন কমিটির কাছে দিয়ে দেবো। তারপরে তারা যেটা ভালো মনে করে সেটা করবে। এখন যে ট্রেনিংটা হচ্ছে এইটা আসলে কোনো কি মাপকাঠি করে আপনারা করছেন? আ যেমন হচ্ছে যে যেমন প্রথম পর্যায়ে হচ্ছে ফিটনেস নিয়ে কাজ করেছেন, এখন ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে হয়তো কাজ করছেন। আ কোনো অপোনেন্টকে কি টার্গেট করে যে আমাদেরকে কি অপোনেন্ট হতে পারে? যে এখানে ১০টা বা ১১টা দল খেলবে, বাছাই পড়বে। সেখান থেকে ৫টা দল কোয়ালিফাই করবে। কাদের এগেইনস্টে আমরা খেলতে পারি? তাদের সাথে কিভাবে করে খেলতে পারি? এই বিষয়গুলো কি পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমরা ইতিমধ্যে সম্ভাব্য যারা খেলতে পারে তাদের ভিডিও আমরা কালেক্ট করেছি। সেই ভিডিও আমরা দেখছি এবং আস্তে আস্তে এটা প্লেয়ারদেরও আমরা দেখাবো। এখনও দেখানো শুরু করিনি, যখন টিম ছোট হবে তখন থেকে আমরা এটা শুরু করব। আমরা অলরেডি অ্যানালাইসিস করা আমরা শুরু করে দিয়েছি। এই জিনিসগুলো কি ফেডারেশন থেকে ঠিকঠাক মতো পাচ্ছেন? যে ভিডিও অ্যানালিসিস বলেন, ফিজিও বলেন, যা আপনার রিকোয়ারমেন্ট, যা দরকার। আসলে একটা দল যখন ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট খেলতেছে তখন অনেক কিছু দরকার হয়। সেই অনুযায়ী কি পাচ্ছেন নাকি ইলেকশন কোনো রকম কোনো প্রভাব ফেলছে যে আফটার ইলেকশন কি হয়, নতুন করে কমিটি হবে কিনা, এরকম কি কিছু বুঝতে পারছেন? আপনার কাছে এরকম কিছু মনে হচ্ছে? এমন কিছু এখনও আমার কাছে মনে হয়নি। ফেডারেশন যেদিন ক্যাম্প শুরু হয়েছে সেদিন থেকেই একজন ভিডিও অ্যানালিস্ট এবং একজন ফিজিও টিমের সাথে দিয়েছেন। এই ক্ষেত্রে কোনো অপূর্ণতা রাখেনি তারা এবং কোনো কার্পণ্য করেনি। মানে আপনি সব ঠিকঠাক মতো পাচ্ছেন? হ্যাঁ, আমি স্যাটিসফাইড, কারণ যে ভিডিও অ্যানালিস্ট আছে তার কাছে সব ধরনের সফটওয়্যার আছে এবং যে ফিজিও আছে সেও আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো। আরেকটা জিনিস আমাদের খুব অভাব বোধ করি আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে প্র্যাকটিস ম্যাচ যদি কোনো দেশের সাথে খেলা যায়, বিশেষ করে যেই দেশে গিয়ে আমরা খেলবো ওইখানকার কন্ডিশনের সাথে মিলিয়ে যদি কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, সেটা আমাদের খুব কম হয়। বিশেষ করে হকিতে এই জিনিসটা গত কয়েক বছর আমরা সাফার করতেছি এই বিষয়টা নিয়ে, যে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ হয় না। এইবার কি এরকম রিকোয়ারমেন্ট দিয়েছেন ফেডারেশনকে, কিংবা ফেডারেশন কি বলছে সেটা অ্যারেঞ্জ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই ফেডারেশনকে আমি আমার রিকোয়ারমেন্ট দিয়েছি যে ৩-৪টা প্র্যাকটিস ম্যাচ খেললে ভালো হয়। ওনারা আমাকে বলেছে যে আমরা চেষ্টা করতেছি, হোপফুলি হতে পারে প্র্যাকটিস ম্যাচ। সেক্ষেত্রে হয়তো ২টা ম্যাচ হতে পারে। হ্যাঁ, এটা এখনও শিওর না, বাট তারা চেষ্টা করতেছে। আপনি কোন কোন দেশের সাথে হইলে মানে আপনি হ্যাপি হবেন, আপনি স্যাটিসফাই হবেন? কোন এরকম কি কোনো সিলেক্ট করে দিয়েছেন ফেডারেশনকে যে এই দেশগুলো হলে ভালো হয়? এখন যেহেতু গ্রুপিং হয়নি,
সেই জন্যে আমি বলতে পারতেছি না যে যেরকম আমি চাবো যে ওমানের সাথে খেলতে। ওমান সবচেয়ে স্ট্রং টিম মানে এই টুর্নামেন্টের। বাংলাদেশ, ওমান এগুলো ওমানের সাথে খেলতে পারলে তো ভালো হয়। এখন ওমান যদি আমাদের গ্রুপে পড়ে তাহলে ওমানের সাথে আমি মানে খেলতে চাবো না। সেই ক্ষেত্রে আমি থাইল্যান্ড আছে, থাইল্যান্ডের সাথে খেলতে যাবো, বা ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়ার সাথে খেলতে যাব। এই টিমগুলোর সাথে খেললে আমাদের চাইনিজ টাইপে আছে, তাদের সাথে খেললে ভালো হবে। এগুলো নিয়ে কি ফেডারেশনের সাথে খোলামেলা কথা হয়েছে যে যদি ওমান আমাদের সিলেকশনে থাকবে, যদি গ্রুপে পড়ে তাহলে সেটা বাদ, না হলে অন্য অন্য দেশগুলো, এগুলো কথা কি হয়েছে? বা মানে আসলে আমি জানতে চাচ্ছি যে ফেডারেশন আসলে প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে কতটা আগ্রহী? হ্যাঁ, ফেডারেশন যথেষ্ট আন্তরিক প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে। ওনারা চেষ্টা করতেছেন। এখানে অর্থনৈতিকও ব্যাপার আছে। দেখা গেল যে 8-10 দিন আগে গেলাম, সেটার খরচও তাদের বহন করতে হবে। হ্যাঁ, এখন এটা বাস্তবতা আসলে কি আছে বা কি হবে এটা তার উপরে ডিপেন্ড করবে। তবে প্র্যাকটিস ম্যাচ খেললে অবশ্যই টিমের জন্য ভালো হবে। টুর্নামেন্ট তো শুরু হবে 25 তারিখ থেকে, মার্চের 25 থেকে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত ওমানে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের খেলাগুলো। আপনি আসলে কতদিন আগে যেতে চান ওমানে? আমি তো আসলে যদি 1 সপ্তাহ আগে যাওয়া যায় টিমের জন্য ভালো হবে, আমি সেটাই চাইবো। এখন বাদ বাকি মানে ফেডারেশনের ফাইন্যান্সিয়াল ব্যাপারটার উপরে ডিপেন্ড করবে যে তারা কতটুকু পারবেন। হয়তো তারা মনে প্রাণে চেষ্টা করবে, তারপরে দেখা যাক কি হয়। ফেডারেশন সম্ভবত 22 তারিখে যেতে চাই যতটুকু আমি জানতে পেরেছি। শেষ কোয়েশ্চেন, যে এর আগে 2024-এ আমরা যখন বাছাই পর্ব খেললাম সেটাও বোধহয় ওমানেই হয়েছিল এবং শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। জুনিয়র ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশ খেললো সেই দলেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনি। তখন একটা প্রশ্ন করেছিলাম যে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনি বলেছিলেন যে যথেষ্ট পজিটিভ, অনেক ভালো, এবং তারা সেটা প্রুভ করেছে। এবারের এই টিমটাকে কেমন দেখছেন? তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জয়ের প্রতি বা এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে তাদের মানসিকতা কেমন দেখছেন, কেমন বুঝছেন এবং কি টার্গেট ফিক্স করছেন? এই টিমটার আমি এখনো পর্যন্ত যেটা দেখতেছি, এরা আসলে অনেক হার্ড ওয়ার্ক করতেছে এবং সবাই খুবই আন্তরিক এবং ভালো কিছু করার জন্য উদগ্রীব। যদি এই ইচ্ছাটা শেষ পর্যন্ত থাকে অবশ্যই ভালো কিছু আশা করি আমি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কথা বলছিলেন দলটার হেড কোচ আশিকুজ্জামান, এবং মার্চে তারা ওমানে খেলতে যাবে এবং সেখানে যদি কোয়ালিফাই করে, বাংলাদেশ এখন পর্যন্ত যতবারই এশিয়ান গেমসের কোয়ালিফাইং রাউন্ড খেলেছে প্রত্যেকবারই কিন্তু তারা কোয়ালিফাই করেছে, মূল পর্বে খেলেছে, এবং এইবারও তাদের যে স্বপ্ন বা যে ইচ্ছা, কোচ যেমনটা বলছিলেন প্লেয়ার অনেক পজিটিভ, তারা আসলে জয়ের ব্যাপারে এখন থেকেই ওইভাবে করে মানসিকতা তৈরি করছে এবং তারা মূল পর্বে খেলতে চায়। মূল পর্বটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে, সেটা জাপানে অনুষ্ঠিত হবে। সেটারই আসলে সেটাকে টার্গেট করে ক্যাম্প চলছে এবং ক্যাম্পের বর্তমান পরিস্থিতিটা কি, প্লেয়ারদের অবস্থাটা কি, সেটাকে আস্তে আস্তে আসলে 18 জনে নামিয়ে নিয়ে আসা হবে। এখন 37 জনকে নিয়ে ক্যাম্প চলছে, একজন অসুস্থতার কারণে আজকে যোগ দিতে পারেনি, 36 জন আছে বর্তমানে, এবং পরবর্তীতে সেটাকে 26-এ নামানো হবে, 26 থেকে 24-20 এভাবে করে 18 জনে নামিয়ে নিয়ে আসা হবে এবং তারপরে তারা কোয়ালিফাইং রাউন্ড খেলতে যাবে ওমানের মাস্কাটে মার্চে, এবং সেখানে কোয়ালিফাই করে গেলে তাদেরকে সেপ্টেম্বরে খেলতে হবে জাপানে গিয়ে মূল পর্বে এশিয়ান গেমসের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.